রাত থেকে কাল্লার ১০ নম্বর ওয়ার্ডে জাপট এলাকায় নদী ভাঙন শুরু হলেও তা দিনেও বেড়ে চলেছে। এই মুহূর্তে সুন্দর বাংলা নিউজের প্রতিনিধি রীতা ভট্টাচার্য সেই জায়গায় উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি রীতা ভট্টাচার্যের কাছে জেনে নেব এই মুহূর্তে সেই জায়গার কি পরিস্থিতি। চলুন, লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রীতা ভট্টাচার্য, তার কাছ থেকে শুনে নেব সম্পূর্ণ বিষয়টা। কালকে গঙ্গার যে ভাঙন ছিল, আজকে কিন্তু সেই ভাঙন আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। চারদিকে ফাটল ধরেছে, এমনকি যেই ঘাটগুলোতে বাঁধানো রয়েছে সেই ঘাটগুলোর চারধারেও সিঁড়ির পাশে ফাটল ধরেছে। সেই ফাটলের কারণেই কিন্তু এই ঘাটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই ঘাটগুলি যাতে মানুষ চলাফেরা করতে না পারে সেই জন্য ঘাটগুলি চারদিকে কুল কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সে দপ্তর থেকে লোক চলে এসছে সকাল সকালই, যাতে এই গঙ্গাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাঙন রোধ করা যায় এবং এই গঙ্গার জলের কতটা গভীরতা তা তারা মেপে দেখছেন, যাতে এখানকার এলাকাবাসীরা নিরাপত্তা বোধ করে। এখনও পর্যন্ত কিন্তু এলাকাবাসী আতঙ্কে রয়েছে, তারা রীতিমতো আতঙ্কিত। এলাকার বাসীদের ঘরের আশেপাশে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো তারা তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে কিন্তু বড়সড় দুর্ঘটনা। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। সকাল হতেই দেখা যায় নদী পাড়ের বহু অংশ নদী গর্ভে তলিয়ে গিয়েছে। বিপজ্জনক এলাকা প্রশাসন বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করছে, তবে এখনও ভাঙন মেরামতির কাজ শুরু করা যায়নি। সেচ দপ্তর থেকে ভাগীরথীর ভাঙনের পরিস্থিতি দেখে এবং ভাঙন রোধ করবার জন্য ফিতে দিয়ে মাপজোখ করা শুরু করে। ভাগীরথীর লাগোয়া বাড়িগুলির মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। ঘরের বাইরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ভাগীরথীর কাছে কোনো মানুষ যাতে এ সময় যেতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন প্রশাসন। ভাঙন কখন থেকে শুরু হয়েছে? ভাঙন শুরু হয়েছে গতকাল রাত থেকে। তো পরিস্থিতি খুবই খারাপ। আমরা নদীর পাড়েই ঘর বাড়ি সব কিছু করেছি, সরকারি ঘর বাড়ি। তো আমরা খুব টেনশনে আছি। এখন যেই পরিস্থিতি ভেঙে যাচ্ছে, এখনো সকাল থেকে যেই পরিস্থিতি ভেঙে যাচ্ছে, তো আমাদের কাউন্সিলর সবাই এসেছিলেন, তারা প্রত্যেকভাবে সব কিছু করার চেষ্টা করছেন। তো আসার জন্য সব কিছু রেডি করেছেন, সবাই এসেছিলেন গতকাল রাতেও। তো আমরা এখন খুব দুশ্চিন্তায় আছি, যেভাবে পরিস্থিতি ভেঙে যাচ্ছে, তো আমরা পুরো পরিবারে টেনশনে আছি। কি এই ভাঙনটা শুরু হয়েছে, তো গতকাল সকালে এলাকাবাসী আমাকে ডাকে, আমি সকালে এসে দেখে যাই। দেখে গিয়ে এবং আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে পৌরসভায় গিয়ে আলোচনা করি এবং আলোচনা করার পরে উপরে যেটা ডিজিস্টার এবং আমাদের যে নদী গবেষণা যারা আছেন, এই আপনার এডুকেশন ডিপার্টমেন্টে, তাদেরকেও জানানো হয়। জানানোর পরে তারা বলে ঠিক আছে আমরা যাচ্ছি, গিয়ে দেখছি। তাই তারা তো আসতে একটু হয়তো লেট হয়েছে। গতকাল সন্ধ্যার সময় হুড়মুড় করে আর কি ভাঙনটা শুরু হলো। কালকে অনেকটা জায়গায় ভেঙে গিয়েছে এবং 1000 ফুটের উপরে যা ভাঙন ধরেছে, এটা 10 নম্বর ওয়ার্ডের সকলেই আতঙ্কের মধ্যে আছেন। আর যেটা আপনারা সকলেই জানেন, এখন নির্বাচন বিধিটা মেনে সব কিছু করতে হয়। তাই কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।